হ্যালো বন্ধুরা, আপনারা ফুলকপি ডাঁটা খেতে কি ভালোবাসেন? আমি ফুলকপি ডাঁটা দেখো কীভাবে বানাচ্ছি। ফুলকপি ডাঁটাগুলো আমি ঠিক সাইজ মতন কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এর ঘষে ঘষে ধুতে লাগবে, তাতে মাটি না থাকে, ভালো করে ধুতে লাগবে, সেই জন্য ভালো করে লক্ষ্য দিতে লাগবে মাটির জন্য না থাকে। তো ধোয়া হয়ে গেছে, আমি একটা পাথরের সাহায্যে এগুলো এইভাবে সবগুলোকে আমি এইভাবে থেতো করে নিচ্ছি। একটা থালাতে নিয়েছি, আর এখানে কড়াই বসে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি তেল। তেল আমার গরম হয়ে গেছে, আমি এখানে দিব কয়েকটা জিরা। তো দিয়ে দিলাম জিরা। আর এখানে বেগুন কেটে নিয়েছি, এখানে নিয়েছি বিনস, একটা সিম, তারপর হলো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি আগে ফুলকপি ডাঁটাগুলো দিব, দিয়ে একটু ভালো করে ভেজে নিব, কারণ ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ করবে, সেই জন্য ভালো করে ভেজে নিব। তো আমি এগুলো ভাজছি। তারপর আমি এখানে দিচ্ছি বিনস আর কাটা আলু ও সিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিব হলুদ, দিয়ে ভালো করে ভাজবো আর একটু ভেজে। তারপর দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আর এখানে আমি কোনো কিছু দিব না, কাঁচা লঙ্কা আর শুধু একটু আদা আর সর্ষে বাটা। আমি এখানে জল দিব না এখন, আমি থালা চাপা চাপা দিয়ে কম আঁচে সিদ্ধ করে নিব, আঁচটা কম করে দিব। এবার থালা চাপা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হবে, দেখে নিচ্ছি কতদূর কী হলো। তো চলে আসলাম আবার। তো দেখছি বেগুনগুলো তো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভালো করে ভেজে নিব। তো আমি এখানে মশলা বেটে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা আর হলো গিয়ে সর্ষে। তো ওগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটু নাড়বো। তারপর মিক্সারটা ধুয়ে একটু জল দিব, বেশি জল দেওয়া যাবে না, ভালো লাগবে না, সেজন্য সামান্য একটু মিক্সারটা ধুয়ে জল দিলাম। এবার ভালো করে আরও একটু কষিয়ে নিতে লাগবে। তো আমার সবজি হয়ে গেছে। আমি সবজি আজকে অনেকটা করেছি, কারণ এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি খেতে সবাইকে খুব ভালো লাগে, খুব ভালোবাসে আমাদের বাড়িতে, সেই জন্য করলাম বেশি করে একটু। আপনারাও একবার এইভাবে রান্না করে খাবেন। আপনারা কীভাবে রান্না করেন জানি না, এইভাবে অবশ্যই ট্রাই করবেন।